প্রিয় ছাত্রছাত্রীরা, আবার কয়েকদিন পরে তোমাদের কাছে এলাম। প্রথম ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 9 এই চ্যাপ্টারের একটা থিওরেম আর কতগুলি প্রয়োগ করিয়েছি। আজকে আমি 21 নম্বর থিওরেমটা করাচ্ছি। আগের দিন 20 নম্বর থিওরেমটা করানো হয়ে গেছে, আজকে 21 নম্বর থিওরেম করাচ্ছি। দেখো 21 নম্বর থিওরেমটা কি বলেছে, যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি হলো, যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকলে, তাহলে দেখো আমি ছবিটা আগে আঁকি। দেখো মনে করো এ বি সি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এই ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যদি আঁকা হয়, অপর বাহুকে কি করবে, তা সমদ্বিখণ্ডিত করবে এবং এই ধরে নাও এটা ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবং এই ডি সমান কি হবে, বিসির অর্ধেক হবে, অর্থাৎ ই হবে এসির মধ্যবিন্দু এবং ডি সমান হাফ বিসি। এটাই প্রমাণ করতে হবে। ডি ই হবে এসি এর মধ্যবিন্দু 1 নম্বর, আর 2 নম্বর কি ডি সমান হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি, আবার একবার বলছি, দেখো বলছি কোন ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই যে বিন্দুতে ছেদ করেছে, এই ইটা হবে এসির মধ্যবিন্দু, অর্থাৎ এই সমান ইসি হবে, আর কি এবং ওই খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে দ্বিতীয় বাহুর অর্ধেক। এটাই প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে কি, যেমন প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে সাধারণ নির্বাচন, প্রশ্ন দেখে দেখেই লিখবো। তারপরে কি, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি, বিশেষ নির্বাচন বা স্পেশাল ইনান্সিয়েশন কি, মনে করি এ বি সি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, ডি দিয়ে বিসি বাহুর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা হলো, যা এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে 1 নম্বর ই হলো এসির মধ্যবিন্দু, 2 নম্বর ডি সমান হাফ বিসি। বোঝা গেছে এই পর্যন্ত? বিশেষ নির্বাচনের কাজ হয়ে গেল। অঙ্কন এবারে এর পরের স্টেপ হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি করব, দেখো ইডি বাহুকে এমন ভাবে বর্ধিত করব, দেখো এই ইডিটাকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যে ডি সমান ডিএফ হয় এবং বিএফ যুক্ত করা হলো। তাহলে কি অঙ্কন করা হলো, ইডি বাহুকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যে ইডি সমান ডিএফ হয়, ঠিক আছে, এবং বি কমা এফ যুক্ত করা হলো, বি কমা এফ যুক্ত করা হলো। তাহলে এইবারে যে মানে এবার এরপর স্টেপে আমি চলে আসি প্রমাণ। দেখো এবারে আমরা ফার্স্ট করব কি জানো, মানে আমাকে তো দেখাতে হবে যে এইটা সমান হাফ হবে এইটা, আর এইটা সমান এটা দেখাতে হবে। তা আমি যদি প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি, সর্বসম দেখালে কি হবে, এটা সমান এটা হয়ে যাবে, তাই না? তারপরে আমি যদি দেখাতে পারি যে এই বাহুটা সমান এই বাহুটা,
তাহলেই এটা তখন এটা সমান এটা হবে। আচ্ছা দেখি আগে আমাদের এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো যায় কিনা। সর্বসম দেখানোর জন্য আমি কি বলছিলাম যে তিনটে কন্ডিশন দরকার। এক নম্বর দেখো এইটা সমান এইটা, এটা তো বাই কনস্ট্রাকশন আমরা অঙ্কন করেছি, এইটা সমান এইটা। দু নম্বর কি এই বাহুটা এই কোণটা সমান বিপ্রদীপ এই কোণটা। আর তিন নম্বর কি এডি সমান বিডি। কেন? ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু, তাহলে সর্বসম হয়ে যাচ্ছে। আর দেখি তাহলে ত্রিভুজ এ ডি ই ও, ত্রিভুজ বি ডি এফ এর কি কি পাচ্ছি দেখো, ডি সমান ডিএফ ব্র্যাকেটে অঙ্কনানুসারে কোণ এডিই সমান বিপ্রদীপ কোণ বিডিএফ। আর কি আর হলো এডি সমান বিডি। তার মানে কেন এডি সমান বিডি? যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ। সর্বসম হয়ে গেল। যেহেতু সর্বসম তাহলে অতএব কি বলতে পারি, বিএফ সমান এই এবং কি কোণ। আচ্ছা বিএফটা কেন? প্রথমে তো আমি এই ত্রিভুজের কথা বলবো, তার মানে এই সমান বিএফ। দেখো এই সমান বিএফ এবং কোণ ডিএই সমান কোণ ডিবিএফ। কিন্তু এই যে কোণটা, তাহলে এই কোণ সমান এই কোণ, কিন্তু এরা বিপ্রদীপ কোণ, কিন্তু এরা বিপ্রদীপ কোণ নয়, কিন্তু এরা একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। অতএব কি বলতে পারি, অতএব বিএফ আর এই কি সমান্তরাল, অতএব এই সমান্তরাল বিএফ, এই সমান্তরাল বিএফ। অর্থাৎ এই এফসি সমান্তরাল বিএফ, অর্থাৎ সি সমান্তরাল বিএফ। তাহলে কি পেলাম, এইটা সমান্তরাল। ঠিক আছে, এরপরে দেখো ওটা সমান্তরাল গেল। এবারে আবার কি এফ ই সমান্তরাল বিসি। কেন? যেহেতু ডি সমান্তরাল বিসি। তার মানে অতএব দেখো এই বাহুটা সমান্তরাল, আবার এক্ষুনি পেলাম এই বাহুটা সমান্তরাল। এটা কেন? ব্র্যাকেটে এটা প্রদত্ত বা আমরা কল্পনানুসারে ধরতে পারি, প্রদত্ত বা কল্পনানুসারে বা ইমাজিন। তার মানে আমরা অতএব কি বলতে পারি, অতএব বিসিইএফ, অতএব বিসিইএফ একটি সামান্তরিক প্যারালেলোগ্রাম। ঠিক আছে, এবার যেহেতু সামান্তরিক অতএব কি বলতে পারি, অতএব বিএফ সমান ইসি, এবং এফ ই সমান বিসি। তাহলে বিএফ সমান ইসি এবং এফ ই সমান বিসি। আবার বিএফ সমান এই, আগে পূর্বে প্রমাণিত, এটা পূর্বে আমরা প্রমাণ করে রেখেছি, পূর্বে প্রমাণিত। অতএব কি ইসি সমান এই, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, ইসি সমান এই মানে কি, অতএব কি ই এসি এর মধ্যবিন্দু। এটা একটা গেল প্রমাণিত।
আবার আবার EF সমান BC, EF সমান BC, EF মানে কি, EF মানে 2D, অতএব 2D সমান BC। কেন 2D? দেখো 2D টা কিসের জন্য, যেহেতু EF যেহেতু কি FD সমান D, তার মানে অতএব D সমান হাফ BC, এই একটা প্রমাণিত। তার মানে এবার যদি আমরা সিদ্ধান্ত দিই, সিদ্ধান্ত বা কনক্লুশন কি বলি, যে অতএব প্রমাণিত হলো যে কোন ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এই হলো প্রমাণ। তাহলে আমি জাস্ট একবার ব্যাপারটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম, আগের ক্লাসেও বলেছি, যে চোখের সামনে ছবিটাকে একেবারে ভাসিয়ে নেবে। ছবি যদি ঠিকঠাক করে চোখের সামনে ভেসে যায়, দেখবে উপপাদ্য করাটা কোনো ব্যাপার নয়। কি ছিল, যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে, তাহলে কি, যে মনে করি ABC, এই যে ত্রিভুজ ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে BC বাহুর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা হলো, যা তৃতীয় বাহু AC কে E বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে AE সমান EC এবং D সমান হাফ BC। এবার দেখো, আমি দেখো তোমার বোর্ডের দিকে তাকাইনি, অথচ আমি একদম সুন্দর করে ছবিটাকে চোখের সামনে ভাসিয়ে, যেন আমার চোখের সামনে ভেসে আছে। আমি উপপাদ্যটা দেখে ছবিটা দেখে লিখছি। তাহলে কি কি প্রমাণ করতে হবে? 1 নম্বরে হচ্ছে কি, ই হবে এসির মধ্যবিন্দু, অর্থাৎ এই সমান ইসি, আর একটা কি ডি সমান হাফ বিসি। এরপরের স্টেপে কি ছিল? অঙ্কনে কি করেছি আমরা? দেখো, ইডি কে এমন ভাবে এ পর্যন্ত বর্ধিত করেছি যে ইডি সমান ডিএফ হয়, আর বিএফ যুক্ত করা হলো। দেখো, বিএফ যুক্ত করা হলো। প্রমাণে কি করেছি? প্রথমে যে দুটো ত্রিভুজ পেয়েছি, দেখো কোনাকুনি দুটো ত্রিভুজ পেয়েছি, ওই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখিয়েছি। সেই সর্বসম দেখানোর জন্য যে 3টে কন্ডিশন, তার মধ্যে দেখো 1 নম্বর কি, নিচে যে ডি সমান ডিএফ, কেন? ওটা আমরা অঙ্কন অনুসারে অঙ্কন করেছিলাম। আরেকটা কি, বিপ্রদীপ কোণ, মানে এই কোণটা সমান এই কোণটা। আরেকটা কি, এডি সমান ডিবি, মানে ব্র্যাকেটে লিখে দেবো যে এস এই শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল। সর্বসম যেহেতু সর্বসম, তাহলে আমি বলতে পারি যে এই বাহুটা সমান এই বাহুটা এবং এই কোণটা সমান এই কোণটা। এই কোণটা সমান তো এই কোণটা, কিন্তু এরা কি কোণ? একান্তর কোণ। যেহেতু একান্তর কোণ, তাহলে আমি বলতে পারি এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, অর্থাৎ বলতে পারি এই বাহুটা সমান্তরাল এই বাহুটা। আবার দেখো, মানে অঙ্কন প্রদত্ত কি, এইটা সমান্তরাল এইটা, তার মানে এটা কি একটা সামান্তরিক। ব্যাস, যেহেতু সামান্তরিক, তাহলে আমি বলতে পারি এফি সমান বিসি। এবার এফি মানে কি 2D, কেন? যেহেতু এইটা সমান এইটা, তাহলে 2D সমান বিসি, অতএব ডি সমান হাফ বিসি। এটা একটা প্রমাণ হয়ে গেল। আর একটা কি করেছি, এইটা সমান এইটা, ঠিক আছে? আবার এইটা যেহেতু একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম, অতএব এইটা সমান এইটা, অতএব বিএফ সমান ইসি। আবার একটু আগে বলেছি বিএফ সমান এই, তার মানে এই সমান ইসি, অর্থাৎ ই হবে এসির মধ্যবিন্দু। তাহলে দেখো, ব্যাপারটা একেবারে চোখের সামনে যদি ভাসিয়ে ফেলতে পারো, তাহলে কোনো ব্যাপার না। এই গেল একটা। নেক্সট দেখো, নেক্সট একটা প্রয়োগ করে দিই। পরের কথায় দেখো, তোমরা তোমাদের বইটাও খুলে ফেলো, তাহলে বুঝতে পারবে প্রয়োগে কি বলেছে। আয়সা একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলো, যার বিএসি কোণ সমকোণ, বিএসি কোণ সমকোণ এবং অতিভুজ বিসির মধ্যবিন্দু ডি
আমি যুক্তি দিয়ে প্রমাণ করি এডি সমান হাফ বিসি। তাহলে দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আয়সা একটা এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার কি এ কোণ সমকোণ, অর্থাৎ বি এ বি সি। এবার বলছি বিসির উপর বিসির মধ্যবিন্দু ডি, এই বিসির মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু ডি। তারপরে ডি যুক্তি দিয়ে প্রমাণ করতে বলছে এডি, তাহলে এডি সমান হাফ বিসি। দেখো পরীক্ষা কিন্তু এখান থেকে এইরকম ভাবে শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে। যে কিরকম শর্ট প্রশ্ন দিতে পারে, যে এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ আর বিসির মধ্যবিন্দু ডি, ঠিক আছে। এবার বিসির মাপ যদি দেওয়া থাকে তাহলে এডি সমান কত হবে সেটা বের করো। এডি সমান হাফ বিসি, এটা সূত্র বসিয়ে দিলেই উত্তর এসে যাবে, ঠিক আছে। যেমন দেখো কিভাবে প্রমাণটা করবে। তাহলে প্রথমে এখানে তো সাধারণ নির্বাচন দরকার নেই, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে যা আছে, ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসসি সমান 90 ডিগ্রি, বিসি এর মধ্যবিন্দু ডি, এ ডি যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে বা প্রমাণ করতে হবে যে এডি সমান হাফ বিসি। এরপরে স্টেপ অঙ্কন। অঙ্কনে কি আছে দেখো, অঙ্কন কি করবো আমরা, ডি বিন্দু দিয়ে সি এর সমান্তরাল একটি সরলরেখা আঁকবো। ডি বিন্দু দিয়ে সি এর সমান্তরাল সরল, তোমাদের বইয়ে যেমনটি আছে সেইভাবে করাচ্ছি, তাতে তোমাদের তৈরি করতে সুবিধা হবে। ডি বিন্দু দিয়ে সি এ বাহুর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা হলো, যা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি, ডি বিন্দু দিয়ে সি এ বাহুর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা হলো, যা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ, দেখো প্রমাণটা কি। এবারে দেখো এটা তো সমান্তরাল, আবার এইটা কি এর উপরে লম্ব, তার মানে এটাও এর উপরে লম্ব। তাহলে কি, ইডি বা ডি লম্ব এবি হয়ে যাচ্ছে। দেখো যেহেতু সি এ সমান্তরাল ডি, এটা কি অঙ্কনানুসারে এবং সি এ লম্ব এবি, অতএব ডি লম্ব এবি। তার মানে ডিটাও কি দাঁড়ালো, এবি বাহুর উপর লম্ব হলো। তাহলে এইবারে আমরা করব কি, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে কি করব, সর্বসম দেখাবো। সর্বসম দেখাতে হলে আমাদের তিনটে কন্ডিশন দরকার। একটা কি, দেখো এই কোণটা তো 90 ডিগ্রি হয়ে গেল, আর কি এটা সাধারণ বাহু, কিন্তু আর একটা তো প্রমাণ নেই। তিনটে কন্ডিশনের মধ্যে আমি পাচ্ছি এই কোণটা সমান এই কোণটা, এই বাহুটা সাধারণ বাহু, আরেকটা পাচ্ছি না। আরেকটা আমরা কি করব, দেখো এই যে এ বি সি ত্রিভুজের এইটার তো মধ্যবিন্দু ডি, আবার ডি সমান্তরাল সি, তার মানে ই কি হবে, এবি বাহুর মধ্যবিন্দু। আমরা একটু আগেই উপপাদ্য করেছি যে কোনো
ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে তার তৃতীয় বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তার মানে ই হবে এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে কি রকম দাঁড়াচ্ছে দেখো, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ডি সমান্তরাল সি এ, অতএব ই এবি এর মধ্য বিন্দু, অর্থাৎ এই সমান ইবি, এই বাহুটা সমান এই বাহুটা। এখন এইবার আমরা দুটো ত্রিভুজকে সর্বসম দেখাই। এখন ত্রিভুজ উপরে লিখি, এখন ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বি ডি ই এর কি কি পেলাম, এই যে এক্ষুনি পেয়েছি যেটা এই সমান ইবি, আর কোণ AED সমান কোণ BD সমান 90 ডিগ্রি। কেন, ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু ডি লম্ব AB। আরেকটা তাহলে এই কোণ, আর ডি হলো সাধারণ বা কমন সাইড। তাহলে কি দাঁড়ালো, অতএব ত্রিভুজ ADE ইজ কনগ্রুয়েন্ট ত্রিভুজ BDE। ব্র্যাকেটে লিখে দিতে পারো এস অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ এস এ এস, এই এস এ শর্তানুযায়ী দেখো, তাহলে সর্বসম হয়ে গেল। যেহেতু সর্বসম, তাহলে আমি কি বলতে পারি, অতএব এডি সমান বিডি। তাহলে এডি সমান কি হলো, বিডি হয়ে গেল। আবার বিডি সমান সিডি, ব্র্যাকেটে কি, যেহেতু ডি বিসি এর মধ্য বিন্দু, অতএব এডি সমান বিডি সমান সিডি, অতএব এডি সমান হাফ বিসি, প্রমাণিত। দেখো কথা বুঝতে অসুবিধা আছে কিনা, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবে, ঠিক আছে?